হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সারাদিন কি কি করলাম আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করব। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাছ ভিজাইছি। আপনাদের ভাইয়াকে বলছি হুইল পাউডার নাই বাসায়, হুইল পাউডার এনে দিতে, সে রিন পাউডার এনে দিছে। যাই হোক, সাথে মনে হয় নাচ খালা এসা জোরে তারা কাম কাজ শুরু করে দিছে। এখান দিয়া কাপড় টাপড় গুলি ধুয়ে নিচ্ছে, আমি ভিজিয়ে রাখছিলাম। সকালে উঠেই নাস্তাটা আমি ঢাইলা নিতেছি। আমার খুব ক্ষুধা লাগছে। কেমনে কেমনে মনের কথা বুঝা গেল জানি না। আজকা সূর্য কোন জায়গা দিয়ে উঠছে না, কইতো নাস্তা নিয়ে আইছে একদম গরম গরম দুইটা পরোটা আর হচ্ছে ডাল ভাজি। এখন দেখতে হইব খাইয়া যে টেস্ট কেমন। আর খালারে এর মধ্যে যায় কইলাম, খালায়ও নাস্তা করো, কইতাছে না মাইয়া আমি খামু না, আমার অনেক কাম আছে। আমি বইসা পড়লাম খাইতে, কেননা আমার অনেক ক্ষুধা লাগছে। আমার সকালেই অনেক ক্ষুধা লাগে। বাবু হওয়ার পর থেকে আমি একদম ভোরে ভোরে নাস্তা করি। আর এ বাবা রে বাবা, নাস্তা তো সেই স্বাদ হয়েছে, মানে অনেক মজা হয়েছে। নাকি পেটে ক্ষুধা দেখা বেশি ভালো লাগতেছে জানি না। যেটা দেওয়া যাইব 10-এ 10, খুবই মজা হয়েছে। রান্না খারাপ হয় না। এটা কোন হোটেলের মানে নাস্তা জিগাইতে হইব, তাইলে আরেকদিন ওই হোটেল থেকে নাস্তা আনাইতে হইব। খুব মজা ছিল। সব হোটেলের নাস্তা কিন্তু মজা হয় না। এর মধ্যে দিয়া খালা যখন কাপড়গুলো ধুয়ে রাখছে, আমি সব কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি, ব্যালকনিতে শুকাইতে দিয়ে দিচ্ছি। যায় দেখি খালা কি করে। আমি তো খালারে একটু একটু দেখি যে খালা কি করতেছে না করতেছে। দেখতেছি খালা খালার কাজ নিয়ে ব্যস্ত। মাছগুলি কুইটটা ধুইয়া সবকিছু ফ্রেশ ট্রেশ করে দিয়া খালা খালার কাম করে গেছে গা। এর মধ্যে আমার ছোট্ট সোনা পাখিটার নিয়ে আজকে যাবো টিকা দিতে, সেই টেনশনে আমার মাথাটা এলোমেলো একবারে। একদম আমরা রেডি হয়ে গেছি, আমি গোসল করছি, বাবাকে গোসল করাইছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন বের হয়ে যাব আমার পাখিরে টিকা দিবে। আমি সেই টেনশনে আর কোনো কিছু ভাবতেই পারতাছি না কি করবো না করবো। এর মধ্যে দিয়া আমরা দুইজনে একটু ডং ডং কইরা ক্যামেরার সামনে আসলাম। মা আর ছেলে মিল্লা। বাবা তো জানে না আজকা বাবারে যে কি ব্যথাটা দিব। যখনই টিকা দিতে যাই তখনই আমার বুকটা দুকুক 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 করে। ওই ব্যথা পায় না যেন আমি ব্যথা পাই। আজকে দেখলাম দোনো মায়ের পুতে ম্যাচিং ম্যাচিং পরছি। এর মধ্যে দিয়া কালো জোড়া জুতা ছিল, হেডি থুয়া আমি আবার সাদা জোড়া জুতা পরছি, কেননা আমার সাদার মধ্যে একটা ওন্না পরা আছে এই জন্য। আর এই তো চলে আসছি দেখতে দেখতে টিকা দিতে। টিকার ঘরের মধ্যে যাই আর চিন্তা করতেছি বাবুনি ঘুমাইতেছে, তার মানে টিকা দিলে কইতে পারবো না। আয় রে, হেতিরা তো জাগাই টিকা দিব, হেতিরা বলে ঘুম ফরায় টিকা দিত না, এতে বলে সমস্যা হয়। এই যে টিকা মিকা দেওয়া শেষ, এখন সামনেই যেহেতু ছিল একটা কফি শপ, পোলাটারে লইয়া এই ঠান্ডা ঠান্ডার মধ্যে মানে এসির বাতাসের মধ্যে একটু বসার জন্য দুইজনে একটু চলে আসছি। আমার যেহেতু অনেক গরম লাগতেছে, একটা কোল্ড কফি খামু। আর এই জায়গার কোল্ড কফি সেই মজা। আমার পাখি এই লাল টেবিলটা পায়া অনেক এনজয় করতেছে। আর এটাই আমার সার্থকতা। আমার পাখি যখন খাইতে পারবে, আমি তখন একদম কিছু খামু না, সব কিছু আমার পাখির জন্য অর্ডার করবো, যেটা যেটা সে চাইবে, আল্লাহ যদি আমাকে তৌফিকে দেয়। আর হচ্ছে আমার কোল্ড কফি আয়া পড়ছে, আমার পাখিরে থুয়া খামো। আমার একটু কষ্টই লাগতেছে, ওর মনে হয় রানে একটু একটু ব্যথা করতেছে। দেখেন এখনো ফিল করতে পারতেছে না, বেশিক্ষণ হয় নাই টিকাটা দিছি যেহেতু। এই দেখেন কি করতেছে, এই যে ম্যাজিক 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 ম্যাজিকটা দেখছেন, সে ধরার জন্য কি লাফালাফিটাই না করতেছে। নতুন নতুন যেটাই দেখবে সেটাই সে এরকম ছুটাছুটি করে এখন ধরতে চায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখানে একটু তার ব্যথাটা ভোলানোর জন্য তাকে একটু বিনোদন দিচ্ছিলাম এই কফির গ্লাসটা দিয়ে। যাই হোক, আমি রেখে দিছি আর ওকে ভাড়াবো না। আমি যখনই খাইতে নিয়ে ওরকম লাভ দেয়, ভালোই লাগে। বাসায় চলে আসছি, আসার সময় কলা কিনে নিয়ে আসছি। আমার পাখি আস্তে আস্তে ঘুমাই গেছে। বাহিরে গেলি তার জোরে সোরে ঘুম, যেহেতু ঘুমাইতেছে। এখন বাজে হচ্ছে 4টা, আমি 4টার সময় রান্না করতে আসছি, এর মধ্যে ও ঘুমায় নাই। তো এই ফাঁকে আমি রান্না বান্নাটা করে নিব। ওই যে খালা যে মাছ কাটে দিয়ে গেল, সেই মাছটাকে আমি ভাজবো আজকে, ভুনা করব। আর হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করব, সংক্ষেপে রান্না করব। বাবু যেহেতু ঘুমাইতেছে, এই ফাঁকে তাড়াতাড়ি রান্নাটা আমার সেরে নিতে হবে, কেননা ও ব্যথায় অনেক চিল্লাইছিল, এতক্ষণ রান্না করা হয় নাই। আর আমি শুধু দুপুরে কলা রুটি খাইছি, বাইরে থেকে আসার সময় কোনো খাবার কিনে নিয়ে আসি নাই, কেননা ও ঘুমে ছিল আমার কাঁধের উপরে, একদমই মানে কোনো কিছু নেওয়ার অবস্থায় ছিল না। তারপরেও কিছু কলা কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে বাচ্চাদের যখন টিকা দেয়, জানি না সব আপুরাই হয়তোবা বুঝে যে কতটা ব্যথা হয়, চিল্লায়। আর আমার কাছে ও যখন টিকা দেয়, ইঞ্জেকশনটা যখন দেয়, আমার অনেক খারাপ লাগে। আমি তাকাইতে পারি না, আমি একদম চোখ বন্ধ করে থাকি। আমার অনেক কষ্ট হয়, মনে হয় যেন ব্যথাটা ওর লাগতেছে না আমার লাগতেছে। ফিলিংসটা এরকম, আসলে কাউকে বোঝানো যাবে না যে সন্তানের কষ্ট, সন্তানের যদি ব্যথা লাগে, ও যদি একটু কান্না করে, তাহলে কত খারাপ লাগে একটা মার কাছে। মনে হয় যেন ওই ব্যথাটা আল্লাহ আমাকে দিত, ওকে না দিয়া, এরকম একটা ফিল হয়। আমার মনে হয় যে সব মায়েদের এই ফিলিংসগুলা আসলে এরকম।
আর আমি ও হওয়ার পর থেকে এই অবধি কখনো ওকে একটু একা রাইখা কোথাও যাই নাই বা আলাদাভাবে থাকি নাই। এই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আমার পাখিটা যেহেতু ঘুমাইতেছে, এখন বাজে হচ্ছে প্রায় ৫টা, আমি এখনো দুপুরের খাবার খাই নাই। কাল রাতে যেহেতু রান্না করা হয় নাই, আপনাদের ভাইয়াও রান্নাবান্না করে নাই, তো আমার আজকে এই জন্য একটু কষ্ট হয়ে গেল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।